হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ সরস্বতী পুজো। এই সরস্বতী পুজোতে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মা তোমাদের সবাইকে জ্ঞান, ভক্তি, খুশি, আনন্দ, প্রেম সব কিছু দিয়ে ভরিয়ে দিক। আজকে টু পোর্টালের এনার্জিও রয়েছে ফ্রেন্ড। আমি দেখব যে আজ এই পঞ্চমীর দিনে, মহাপঞ্চমীর দিনে এবং টু পোর্টালের এনার্জি রয়েছে, পোর্টালও চলছে। আজ সকালে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে কী চলছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, আজ সরস্বতী পুজোর সকালে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে কী চলছে, কী ভাবনা চিন্তা করছে, আজ সকাল সকাল কি চলছে। হারমোনিয়াস ইউনিয়ন। আজকে বাঙালির প্রেম দিবস, হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমাদের জন্য খুশির খবর ফ্রেন্ড। অবশ্যই এই ব্যক্তি হারমোনিয়াস ইউনিয়নের জন্য, পার্মানেন্ট রিইউনিয়নের জন্য প্রস্তুত। তোমরা যারা এখনও পর্যন্ত নো কন্ট্যাক্টে রয়েছ, দ্রুত এই ব্যক্তি কন্ট্যাক্টের জন্য প্রস্তুত। ফার্স্ট কার্ড ইজ শুভ কার্ড, নাইট অফ কাপস। এই ব্যক্তি পুরো রেডি রয়েছে এবং পুরোপুরি নিজেকে প্রোটেক্ট করে রেখেছে। নিজের ইমোশনকে কোনোভাবে এই ব্যক্তির সামনে দেখাতে চাইছে না এবং স্ট্রং রয়েছে, পজিটিভ রয়েছে, খুশিতে রয়েছে। মনের ভেতরে যেন একটা ইমোশান, আলাদা রকম একটা খুশি এই ব্যক্তির আজকের দিনে ফিল হচ্ছে। ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রয়েছে, পুরো প্রস্তুত হয়েছে যে হারমোনিয়াস ইউনিয়নের জন্য। যারা কন্ট্যাক্টে রয়েছে, এই ব্যক্তি আজকে তোমার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করবে, বা তোমরা হয়তো যারা কন্ট্যাক্টে তোমাদের হয়েছে, এই মানুষটি হয়তো এখনও পর্যন্ত কিছু হয়তো সে ধরনের বলেনি যে সম্পর্ক ঠিক করে নেবে বা কিছু। তো আজকে এই ব্যক্তি কিন্তু ফ্রি মাইন্ডে কথা বলবে এবং বিষয়গুলোকে ক্লিয়ার করে নেবে। এই ব্যক্তি পুরোপুরি প্রস্তুত হারমোনিয়াস ইউনিয়নের জন্য। ফার্স্ট কার্ডই পজিটিভ এসেছে ফ্রেন্ড, এবং আজ সকালেই তোমার প্রিয় মানুষটি খুব ভালো রয়েছে এবং হারমোনিয়াস ইউনিয়নের জন্য প্রস্তুত। আমি দেখব আরও কী চলছে এই ব্যক্তির মস্তিষ্কে আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ সকালে কি চলছে। আজ সকালে এই ব্যক্তির পারিবারিক কোনো ইস্যু চলছে, হতে পারে তোমাদের সম্পর্কের মাঝে ফ্যামিলিগত কোনো ইস্যু স্ট্রং রয়েছে, যেটাকে ব্যক্তি ইগনোর করে যাচ্ছে। অনেকের ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও রয়েছে ফ্রেন্ড। আর এই ব্যক্তি না সেখানে বন্দি রয়েছে, মন থেকে পুরোপুরি যায়। ফ্যামিলিগত কোনো ইস্যু স্ট্রং রয়েছে তোমাদের সম্পর্কে, যেটা নেগেটিভিটি হয়ে রয়েছে তোমাদের হারমোনিয়াস ইউনিয়নের ক্ষেত্রে। তোমরা যারা ম্যারিড রয়েছো না ফ্রেন্ড, ফ্যামিলির যে লোকেরা চায় না তোমার দুজনের হাজব্যান্ড ওয়াইফ তোমরা ভালোভাবে থাকো, বা তোমরা যদি আনম্যারিড হও তো তোমার দুজন এক হয়ে যাও, ফ্যামিলি কিন্তু চায় না। সেক্ষেত্রে এই ব্যক্তি তার পরিবারের প্রতি একটা খারাপ মানসিকতা তৈরি হচ্ছে, এতটা হয়তো তার উপর প্রেসার ক্রিয়েট করছে, বা অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ রয়েছে, যার জন্য এই ব্যক্তি তাদের প্রতি একটা নেগেটিভ মাইন্ডসেটে। হতে পারে অনেকের ক্ষেত্রে আজকে তোমার প্রিয় মানুষটির সঙ্গে তার পরিবারের লোকের সঙ্গে কোনো না কোনোভাবে মনোমালিন্য হতে পারে এবং পরিবারের সঙ্গে সম্পর্ক একটু খারাপ দেখা যাচ্ছে ফ্রেন্ড। হতে পারে ফাইট হয়েছে, কিংবা হয়তো দুঃখ পেয়েছে, কিছু একটা হয়েছে আজকে ফ্যামিলির সঙ্গে। একদম পারিবারিক একটা ঝামেলা চলছে, অর্থনৈতিক, অনেকের স্বাস্থ্যের হয়তো প্রবলেম চলছে তার পরিবারের কারোর, হতে পারে যেটা মানসিক দিক দিয়ে চাপে রয়েছে। কিন্তু হারমোনিয়াস ইউনিয়নের জন্য প্রচুরভাবে এই ব্যক্তি, এক কথায় বলতে গেলে যে পুরো প্রস্তুত রয়েছে। এবং এই ব্যক্তির পারিবারিক ইস্যু চলছে, অর্থনৈতিক কোনো চাপ, কারোর স্বাস্থ্যের দিক দিয়ে, বা এই সম্পর্কের বিরোধিতার জন্য একটা নেগেটিভ মাইন্ডসেট তৈরি হয়েছে কারোর সঙ্গে। তো একটা মনোমালিন্য হয়েছে ফ্যামিলির সঙ্গে তোমার প্রিয় মানুষটির। আমি দেখব আরও কী চলছে আজকের সকালে। অবস্থার পুরোপুরি পরিবর্তন। আমি দেখব পরিবর্তনটা কোথায় এসেছে, এখানে আরও তুমি ক্লিয়ার হয়ে যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির জীবনে কোথায় পরিবর্তন এসেছে। এই যে জাস্টিস, এই ব্যক্তি তোমাকে বাদ দিয়ে থার্ড পার্টিতে প্রায়োরিটি দিয়েছিল ফ্রেন্ড। তুমি শিওর থাকো, প্রস্তুত হয়ে থাকো, এই ব্যক্তি রিটার্ন করছে এবং
আর তোমার সঙ্গে না ফ্রেন্ড আগে যা যা করেছিল এই সব কিছু আর করবে না। প্রচুর ব্লকেজ রিমুভ হবে। এই ফেব্রুয়ারি মাসে তোমাদের প্রচুর জনের রিইউনিয়ন হবে এবং প্রচুর জনের কার্মিক রিলিজ হবে। হয়তো তুমি তখন মানে এই মাসে তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে কে আদতে তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে। অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, তোমার ঈশ্বর আল্লাহ বার্তা দিয়ে দেবে। অনেকের যদি নো কন্ট্যাক্ট বা সেপারেশান বজায়ও থাকে না, তাও ইউনিভার্স তোমাকে বুঝিয়ে দেবে এই ফেব্রুয়ারিতে, ঠিক আছে। এবং এই ব্যক্তি জাস্টিস নিয়ে আসছে। আর উইল অফ ফরচুনে এটাই বার্তা ইউনিভার্সের যে তোমার সম্পর্কে জাস্টিস আসছে। তুমি আরও কনফার্ম থাকবে যে হারমোনিয়াস ইউনিয়ন তোমার জন্যই আসছে, জাস্টিস নিয়ে তোমার প্রিয় মানুষটি আসছে। আর এটাই পরিবর্তন হয়েছে, বুঝতে পেরেছ? আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। পারিবারিক ইস্যু আজ সকালে এই ব্যক্তির, যদি তোমরা পাশাপাশি থাকো না ফ্রেন্ড, এই ব্যক্তি আজকে পরিবারের সঙ্গে তুমুল ফাইট করছে। তুমি দেখতেও পাবে, যারা কন্ট্যাক্টে রয়েছে জানতে পারবে কারো না কারোর সঙ্গে একটা হালকার উপরে অন্তত হলেও বা জোরালেও হতে পারে। কারণ 3টি পরপর ফ্যামিলির এনার্জি নেগেটিভ এসেছে। এই ব্যক্তি পরিবারের সঙ্গে হয়তো ফাইট করেছে। আমি একটু দেখে নিই ফ্রেন্ড, যেহেতু 3টি জায়গায় একই মেসেজ এলো যে এই ব্যক্তি আজকে পরিবারের সঙ্গে মনোমালিন্য হয়েছে। আমি দেখব যে কিসের জন্য, কি ব্যাপার। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি পরিবারের লোকের সঙ্গে কেন ফাইট হয়েছে, কেন তার মনোমালিন্য হয়েছে। এই যে 5 অফ সর্টস, থার্ড পার্টি, তোমাদের সম্পর্কের মাঝে ফ্যামিলি থার্ড পার্টি যে রয়েছে তার সঙ্গে ফাইট হয়েছে। হয়তো অন্য কিছু কারণ, সেটা আমি দেখে নেবো কারণটি। তো ক্লিয়ার আরও থাকো যে অবশ্যই এখানে 5 অফ পেন্টাকেল, এখানে আছে 5 অফ সর্টস। অবশ্যই থার্ড পার্টি ফ্যামিলির সঙ্গে ফাইট হয়েছে। এই ব্যক্তির জীবনে ব্লকেজ হয়তো ক্রিয়েট করছে, কোনোভাবে কিছু একটা বড় বাধা সৃষ্টি করছে। একদম বাধাটা কোথায় এবার বুঝতে পারলে তো ফ্রেন্ড, যে এই ব্যক্তি পেজ অফ কাপস কারোর সঙ্গে রিউনিয়ন করতে চাইছে, কাউকে বিনা এই ব্যক্তি থাকতে পারছে না, তাকে বিনা এই মানুষটি একটা অধুরা মনে হচ্ছে। আর পরিবার সেই জায়গায় ব্লকেজ ক্রিয়েট করছে, একদম ক্লিয়ার। আর এই ব্যক্তি হারমোনিয়াস ইউনিয়ন, যে এই যে তোমার সঙ্গে একটা হারমোনিয়াস ইউনিয়নের জন্য প্রস্তুতি নিচ্ছে তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি ফ্যামিলি, আর সেই জায়গাতে এই ব্যক্তি ফাইট করে যাচ্ছে কারণ ব্লকেজ রয়েছে থার্ড পার্টি পরিবার। এবং তুমি শিওর থাকো যে এই সমস্যা হয়তো সে চায়, অনেকের ক্ষেত্রে হয়তো লাভার্স মানে তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চাইছে। তুমি তার ওয়াইফ হতে পারো, গার্লফ্রেন্ড হতে পারো, বয়ফ্রেন্ড হতে পারো, বা হাজব্যান্ড হতে পারো। একটা কোয়ালিটি টাইম কাটাতে চাইছে, এমনও হতে পারে। হয়তো পরিবার কোনো কারণে জেনেছে, কি পরিবার হয়তো বুঝতে পেরেছে তুমি যাচ্ছ কোথায়, কি ব্যাপার। তো সেক্ষেত্রে হয়তো কিছু একটা এই ইউনিয়নকে কেন্দ্র করে কিন্তু একটা ঝামেলা ক্রিয়েট করছে। পরিবার হয়তো যেতে দিতে চাইছে না, কিছু একটা বিষয়, যার ফলে কিন্তু ফাইট হচ্ছে, নেগেটিভ একটা কিন্তু হয়েছে, পরিবারের সঙ্গে ফাইট হয়েছে বা ঝামেলা কিছু একটা হয়েছে এই সম্পর্ককে কেন্দ্র করে। আমি দেখবো চার্মস কী বলছে তোমাদের সম্পর্ক নিয়ে, চার্মস কী বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। থার্ড পার্টি একদম ফার্স্টেই চলে এসছে, আর কিছু আসার দরকার। থার্ড পার্টি পরিবার ফ্রেন্ড একদম শিওর থাকো, আজকে একটাই এসেছে, তো আবার থার্ড পার্টি ফ্যামিলিকেই আবার সামনেই এলো ফ্রেন্ড। তো থার্ড পার্টির সঙ্গে ব্যক্তি আজকে রয়েছে, সে থার্ড পার্টি যে কেউ হতে পারে, তোমার সম্পর্কে হয়তো লাভার্সও হতে পারে। তো সেখানে সম্পর্ক কিন্তু নেগেটিভে রয়েছে, কারণ থার্ড পার্টি ফ্যামিলিকে বোঝাচ্ছে সব থেকে বেশি। ব্যক্তি যদি বিবাহিত হয় তো হয়তো তার হাজব্যান্ড ওয়াইফ সেখানেও হতে পারে, যারা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে রয়েছে, বা হাজব্যান্ড ওয়াইফ যদি হও তো ফ্যামিলি এখানে কিন্তু স্ট্রং রয়েছে। থার্ড পার্টির সঙ্গে এই ব্যক্তি আজকে রয়েছে, এবং থার্ড পার্টির সঙ্গে কিন্তু ফাইটও হচ্ছে, শুধু থেকেছে যে এমন নয়, ফাইটও হচ্ছে। আমি দেখবো আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকে সরস্বতী পুজোর সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, আজ সকালে কি চলছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। এই ব্যক্তি হারমোনিয়াস ইউনিয়নের জন্য প্রস্তুত হয়েছে এবং সেই ব্যক্তির নজর রাখছে, পুরোপুরিভাবে নজর রেখেছে পাস্টের বিষয়গুলো। তোমাদের এই ব্যক্তি অবশ্যই নিউ নয়, এই ব্যক্তি পাস্টের মানে এর সঙ্গে অনেক কিছু হয়ে গিয়েছে ঘটনা। তো এই ব্যক্তি অবশ্যই নজর রাখছে ফ্রেন্ড। আমি দেখব যে এই ব্যক্তির সঙ্গে হয়েছে কি তোমার, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সঙ্গে তার কি ঝামেলা হয়েছে। এই ব্যক্তি হট অ্যান্ড কুল নেচার দেখিয়েছে একটা সময়, এবং তোমাদের সম্পর্কে ভিক্টরি নিয়ে কিছু একটা ডিফারেন্স রয়েছে।
সম্পর্কের কিছু একটা ব্লকেজ, কিছু একটা ডিফারেন্স, কিছু একটা উইক পয়েন্ট রয়েছে, যেটার জন্য তোমার সম্পর্কে ভিক্টরির পথে বাধা। এই সম্পর্কে প্রচুর পরিশ্রম করেছো তুমি অথবা তোমার প্রিয় মানুষটি, বা খাটতে হবে। এই ইউনিভার্স এই লাভ দিয়েছে তোমাদেরকে, ইউনিভার্স দিয়েছে। এবং এই মানুষটি একটা সময় ডমিনেট করেছে প্রচুরভাবে, হয়তো বারবার দূরে সরানোর চেষ্টা করেছে, তার নিজের পরিবারকে প্রায়োরিটি দিয়েছে। কোনো লেডি রয়েছে স্ট্রং, যে ব্লকেজ ক্রিয়েট করে তোমাদের সম্পর্কের মাঝে। এই বিষয়টা কিন্তু ঘটেছে, ফ্যামিলির কেউ ব্লকেজ ক্রিয়েট করছে। আর এই ব্যক্তি না, এই যে সম্পর্ক, এই সম্পর্ক তোমাদের ডেস্টিনিতে রয়েছে। এই সম্পর্কে ইউনিভার্স দিয়েছে তোমাদের এই সম্পর্কে, এবং এই সম্পর্কে প্রচুর পরিশ্রম করতে হয়েছে তোমাকে বা তোমার প্রিয় মানুষটিকে, বা হয়তো অনেক চ্যালেঞ্জ রয়েছে, অনেক ব্লকেজ রয়েছে, যার সঙ্গে ফাইট করতে হবে তোমাদেরকে। কোনো লেডি রয়েছে স্ট্রং, যে তার পরিবারের কেউ হতে পারে, বা তোমাদের খুশি আনন্দের পথে বাধা হয়ে রয়েছে স্ট্রং ফ্যামিলির কোনো এনার্জি, এবং কোনো লেডিও হতে পারে যে ব্লকেজ হয়ে রয়েছে একদম বড় মাপের, যে হয়তো একদম মানতে পারে না, বা অনেকের ক্ষেত্রে বড় কোনো ডিফারেন্স রয়েছে, যেটা কোনো রুলের বিরুদ্ধে, এরকম কিছু হতে পারে। কোনো ডিফারেন্স রয়েছে যেটা কার্মিক ওয়ার্ল্ডের রুলের বিরুদ্ধে, হ্যাঁ না, কার্মিক ওয়ার্ল্ডের, প্রকৃতির রুলের বিরুদ্ধে নয়। প্রেম কখনো প্রকৃতির রুলের বিরুদ্ধে হয় না। সম্পর্ক ওয়ার্ল্ডের মানুষ বোঝে, প্রেম বোঝে না। তো সম্পর্ক অনেকের রুল আছে, কিন্তু প্রেমে কোনো রুল নেই, এটা প্রকৃতি দেয়। আর মানুষ সম্পর্ক রুলে বাঁধা পড়ে থাকে, হ্যাঁ না। আর যত সময় মানুষ বেঁচে থাকে তত সময় তাকে বাঁচতে দেবে না, মারা গেলে দুঃখ প্রকাশ করে। বেঁচে থাকলে চোখের জল ফেলাবে, মারা গেলে নিজেই চোখের জল ফেলবে। মানে মানুষ এমন প্রকৃতির, আর এরাই পুরো ওয়ার্ল্ডে জুড়ে ছেয়ে রয়েছে, এবং এসব মানুষকে বোঝানো খুব মুশকিল ব্যাপার। তো তার জন্যে যে এখানে ইউনিভার্স দিয়েছে প্রেম, ইউনিভার্স দিয়েছে প্রেম, আর কোনো ব্যক্তি ব্লকেজ বানিয়ে রেখেছে সেই সম্পর্কে। সেভাবে তার মতো করে, তার হিসেবে হবে, তার মতো করে হবে। তো সেই ব্লকেজ রয়েছে, বা অনেক ডিফারেন্স রয়েছে, অনেক রুল রয়েছে, যেগুলো এই সম্পর্কের জন্য বড় সমস্যা। আর তার কারণেই ব্যক্তি ফেঁসে রয়েছে, বা ফেঁসে গিয়ে হট অ্যান্ড কুল নেচার দেখিয়েছে তোমাকে, যেটা কিন্তু তোমার দুজনের মধ্যে সম্পর্কের দূরত্ব বেড়েছে। আমি দেখো আরও কী চলছে, ফাইট হচ্ছে ফ্যামিলির সঙ্গে, আরও ক্লিয়ার হয়ে যাও। এখানে হচ্ছে কিং অফ পেন্টাকেলকে ক্লিয়ারিফাই করছে 5 অফ ওয়ান্ডস। একদম তুমি শিওর থাকো যে তোমার সঙ্গে এই সম্পর্ক রিউনিয়নের জন্য অবশ্যই পরিবারের সঙ্গে তাকে জোরালো একটা ফাইটিংয়ের সম্মুখীন হতে হচ্ছে। এই যে ফাইট বেশ আজকের দিনে পুরোপুরি ক্লিয়ার একদম সম্পর্ক, তার কাছে যে তোমাদের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ সে ব্যক্তি আজ ভালো করে বুঝতে পারছে। ভিক্টরির জন্য পরিবারের সঙ্গে ফাইট করছে এই ব্যক্তি। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকালে। এই ব্যক্তি ফিরছে, অবশ্যই ফিরছে, তুমি শিওর থাকো এই ব্যক্তি ফিরছে। আরও কি চলছে, থার্ড পার্টি ফ্যামিলি, এইখানে এই যে 3 অফ পেন্টাকেলকে ক্লিয়ারিফাই করছে 3 অফ কাপস। পরিবার রয়েছে থার্ড পার্টি তোমাদের সম্পর্কে, যাদের বিশেষ করে থার্ড পার্টি ফ্যামিলি রয়েছে, আজকের রিডিং তোমার জন্য। এই ব্যক্তি তোমার কাছে আসতে চাইছে, কিন্তু পরিবার বাধা দিচ্ছে। পরিবার হয়তো বুঝতে পেরেছে বা জানতে পেরেছে, আর যার ফলে জোরালো একটা অশান্তি সমস্যা তৈরি হয়েছে। আমি দেখব আজ সকালে তোমার মর্মস্তিষ্কে কী চলছে ফ্রেন্ড। তুমি জাস্টিস চাও, ন্যায় চাইছো, যে মানুষটা রিটার্ন করুক যে কোনো উপায়ে, আর তুমি সম্পর্কে ভিক্টরি চাইছো, আর নিজেকে অনেকটা আজকে স্ট্রং রেখেছো, খুশি আনন্দে থাকার চেষ্টা করছো। কনফিউশনে রয়েছো কোনো একটা বিষয় নিয়ে, যে তার ভবিষ্যৎ কী হতে পারে, এর পরিণাম কী হতে পারে। অর্থনৈতিক দিক দিয়ে তুমি নিজেকে স্ট্রং রেখেছো, অর্থনৈতিক দিক দিয়ে অনেকে তোমরা, বা অর্থনৈতিক দিক দিয়ে কিছু একটা তোমাদের সমস্যাও চলছে, মানে টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু তুমি প্রায় সময় ভাবতে থাকো। তোমার হয়তো অনেকে তোমরা জব বিজনেস করো, সেদিকে একটা সচ্ছলতা রয়েছে, তার কিছু গ্রোথ চাইছো। অনেকে তোমরা অর্থনৈতিক দিক দিয়ে একটা ব্লকেজ হয়তো রয়েছে, সেটাকে রিমুভ করতে চাও। মোটামুটি টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়েও প্রায় ভাবনা চিন্তা করো। তোমাদের যে বিচ্ছেদ আজও তোমাকে কিন্তু কাঁদাতে থাকে একদম। এই বিচ্ছেদটা তুমি আজও মানতে পারো না। তুমি চাও এই ব্যক্তি এত কিছু যে ঘটিয়েছে না, এই ব্যক্তি একটা উচিত শিক্ষা পাক, ইউনিভার্স একে একটা উচিত শিক্ষা দিক। আর
ততদিন পর্যন্ত তোমার মনে হবে মনে যেন শান্তি নেই, নিজেকে ব্যালেন্স করে যাচ্ছ, পুরোপুরিভাবে নিজেকে ব্যালেন্স করে যাচ্ছ এবং তুমি রিইউনিয়নের জন্য প্রস্তুত। ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যেন নেগেটিভিটি থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হোক এবং ইউনিভার্স যেন তোমাকে রিইউনিয়ন গিফট করুক, এই মানুষটিকে তোমাকে ফিরিয়ে দিক। এই রকম তুমি আজকের দিনে একটা এনার্জিতে রয়েছো। আমি দেখো ফ্রেন্ড, আজ সকাল সকাল তোমাকে এই ব্যক্তি কি বার্তা দিতে যায়। জাস্টিস, এই ব্যক্তি ন্যায় দেওয়ার জন্য প্রস্তুত, একদম হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে ফ্রেন্ড। আমি দেখব যে এই ব্যক্তি আজকের দিনে সম্পর্কের জন্য কি অ্যাকশান নিতে পারে। আসছে, তোমাদের দেখা হবে আজকে, অনেকের ক্ষেত্রে দেখা হবে ফ্রেন্ড। আর তোমার জন্য ভাবনা চিন্তা করছি, তোমাকে কি করে ঠিক করা যায় মানসিক দিক দিয়ে, কি করে তোমার মনে স্থান পাওয়া যায়, এসব ভাবনা চিন্তা। তোমার কি করা উচিত? তুমি খুশি আনন্দে থাকো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, হাই ভাইব্রেশনে থাকো, নিজের উপর পুরোপুরি ফোকাস রাখো। কে কী করলো না করলো এসব নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। তুমি নিজের খেয়ালে থাকো, নিজের মতো করে থাকো, ঠিক আছে? আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে এয়ার, ফায়ার। এয়ার হচ্ছে জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে তোমার জন্য দুর্দান্ত একটা খবর ফ্রেন্ড, যে ইউনিভার্স এখানে এসেছে, এস অফ পেন্টাকেল, এস অফ কাপস। ইউনিভার্স তোমার দুজনকে কমিউনিকেশান করানোর জন্য প্রস্তুত নিয়েছে, ডিসিশান নিয়েছে। ডিভাইন অর্ডার এলেই যে কোনো সময় তোমাদের কমিউনিকেশান হতে পারে। আজকে 8 ঘন্টার মধ্যে প্রচুর জনের ফোন মেসেজ আসবে, প্রচুর জনের দেখা হবে। 8 ঘন্টা, 8 দিন বললে হয়তো অনেক বেশি হয়ে যাবে, তবে 8 ঘন্টার মধ্যে প্রচুর জনের ফোন মেসেজ হবে। যাদের নো কন্ট্যাক্টে রয়েছে দেখাও হতে পারে। ইউনিভার্স চাইবে আজকে তোমরা কন্ট্যাক্টে থাকো, ভালো থাকো আর দিনটাকে এনজয় করো। আজকে যথেষ্ট লাস্ট পয়েন্ট এবং ফার্স্টেও এসেছে নাইট অফ কাপস এবং শেষের দিকে এস অফ পেন্টাকেল, এস অফ কাপস। মানে পুরো ইউনিভার্স প্রস্তুত যে তোমার দুজন এক হও। তোমরা প্রস্তুত থাকো ফ্রেন্ড, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। আজকে সরস্বতী পুজোর সকালে তোমার জন্য খুব সুন্দর একটা গুড নিউজ, হ্যাঁ না? তোমাদের সম্পর্ক ইউনিভার্স চায় যে তোমরা এক হও, প্রস্তুত থাকো এক হওয়ার জন্য। ইউনিভার্স তোমাদেরকে কমিউনিকেশান অবশ্যই করাবেন দুজনকে এবং তোমাদের অনেকে দেখা হবে, অনেকে তোমরা প্রপোজও হয়তো তুমি পেতে পারো ওই মানুষটির কাছ থেকে রিইউনিয়নের জন্য, বা হচ্ছে রিইউনিয়ন হয়তো অবশ্যই হবে পার্মানেন্ট রিইউনিয়নের জন্য, বা হচ্ছে হারমোনিয়াস ইউনিয়নের জন্য। আজকে যে রিডিং হারমোনিয়াস ইউনিয়নের জন্য সবথেকে বেশি রেজোনেট করবে তোমাদের সম্পর্কে যদি পরিবার থার্ড পার্টি বাধা হয়ে থাকে। লাভার্সের থেকে ফ্যামিলি সব থেকে বেশি সমস্যা ক্রিয়েট করেছে। তো আজকে রিডিং 100% তোমাকে ম্যাচ করবে ফ্রেন্ড। আর লাভার্সের ক্ষেত্রে একটু কম হতে পারে, ম্যারিড, আনম্যারিড এবং এক্সট্রা ম্যারিড সবার জন্য আজকের এই রিডিং তোমাদের হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে। আর ইউনিভার্স সেটাই দিতে প্রস্তুত, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।